এবারের নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের কাছে ডু অর ডাই ম্যাচ, বিজেপির কাছেও সমান। তৃণমূল কংগ্রেসের কাছে এই জন্যই ডু অর ডাই ম্যাচ, কারণ এই ভোট বিজেপি এবার কঠিনভাবে লড়বে, একদম চেপে ধরবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা এবার হয়ে দাঁড়িয়েছে এসআইআর হওয়ার ফলে অনেক ভোট কাটা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ থাকবে, প্রচণ্ড চাপ থাকবে। এবারের ভোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারে, আপনাদের বলে রাখি আগামী 20, 30, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। তাই মমতার কাছে এবারের ভোটে জেতাটা খুবই জরুরি। কিন্তু তিনটি বড় কারণ, তিনটি বড় ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে। এই তিনটি বড় কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারে। যে তিনটি কারণের কথা বলবো, যে তিনটি ঘটনার কথা বলবো, এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ পরাজয় হতে পারে। প্রথম সমস্যা বা প্রথম যে কারণ তা হলো আইএসএফ সিপিআইএম জোট। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ গত 5 বছরে তার রাজনৈতিক প্রভাব বেড়েছে। এবারেও সিপিআইএম এর সঙ্গে জোট করে নির্বাচনে লড়বে আইএসএফ, এমনটাই জল। আইএসএফ 50টি আসনে প্রার্থী দেবে। এবার প্রার্থী দিলে হবে না, প্রার্থী দেওয়া মানেই মুসলিম ভোট কাটা, আর এই মুসলিম ভোট কাটা মানেই তৃণমূলের ক্ষতি। তাই আইএসএফ সিপিআইএম জোট ভাবে লড়ে যে 50টি আসনে প্রার্থী দেবে, সেখানে যদি মুসলিম ভোট কাটে, সেটা তৃণমূলের মমতার পরাজয়ের প্রথম কারণ। দ্বিতীয় কারণ বা দ্বিতীয় চ্যালেঞ্জ বা দ্বিতীয় যে সমস্যা তা হলো হুমায়ুন কবির সমস্যা। দ্বিতীয় চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের যে ইউপি। তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের তার যথেষ্ট প্রভাব রয়েছে, তার প্রচুর সমর্থক মাঠটাকে ভরিয়ে ফেলে। মুর্শিদাবাদের বেশ কিছু আসনে ভোট কাটতে পারেন হুমায়ুন কবির। তারা কটা আসনে জিতবে সেটা বড় কথা নয়, তারা তৃণমূলের কত ভোট কাটবে সেটাই কিন্তু বড় কথা। তাই এই হুমায়ুন কবির বড় একটা সমস্যা মমতার কাছে, যার জন্য মমতা হারতে পারে। আরও একটি বড় সমস্যা, তৃতীয় নম্বর চ্যালেঞ্জ, তা হলো এআইএমআইএম আসাউদ্দিন ওয়েসির দল মিম। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মমতার কাছে। অল্প বিস্তর ভোট কাটছে মিমও। কানাঘুষো শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধতে পারে এআইএমআইএম। বিহারের সীমান্ত কিষানগঞ্জে মিমের ফল ভালোই, সেক্ষেত্রে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারে এআইএমও। এদিকে আবার নতুন খবর পাওয়া গেছে, তৃণমূল থেকে বেরিয়ে গেছে মৌসম বেনজুন, কংগ্রেসে চলে গেছে। তো এই যে কারণগুলো বললাম, এই তিনটি কারণে মমতার হারার সম্ভাবনা রয়েছে।